সো এভরিওয়ান, তো চলে এসেছি আমি। তোমরা জানো আগেও তোমরা আমার ক্লাস করেছো যারা, তখন এরকম স্টুডিওতে ক্লাস করাইনি, আজকে প্রথমবার আমরা স্টুডিওতে ক্লাস করাচ্ছি। আর এই স্টক মার্কেট মাস্টার ক্লাস, এটা তোমরা অনেকেই বলেছো যে ফ্রিতে কিছু একটা বার করো ইউটিউবে, সেটাই তোমার সামনে নিয়ে এসেছি আজকে। তোমরা যারা যারা ইচ্ছা আছে, যারা বিগিনার টু অ্যাডভান্স লেভেলে শিখতে চাও স্টক মার্কেট ট্রেডিং, তাদের জন্য কিন্তু এটা বেস্ট। তো এখানে আমাদের আছে হচ্ছে আহ, ধরো নাও, এটা হচ্ছে আমাদের একাডেমির নাম, প্রফিট পাথ একাডেমি। আর আমার নাম তোমরা জানো, এই সেলিব্রিটি আমি। হুম। ধরো স্টক মার্কেট কত ধরনের হয়, বা আমরা কোথায় কোথায় ট্রেডিং করতে পারি। তারপর ট্রেডিং আমরা তিন জায়গায় করতে পারি। একটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, একটা হচ্ছে স্টক মার্কেট, ইন্ডিয়ান স্টক মার্কেট, আর একটা হচ্ছে ফরেন মার্কেট। ফরেন মার্কেট যেরকম ধরো ইউএসডি কারেন্সিতে হয়, ওগুলো আমরা এখন বুঝবো না, বোঝার দরকার নেই, আমরা জাস্ট ইন্ডিয়ান স্টক মার্কেটের উপরে ফোকাস করবো। তো এই নিয়েই থাকবো এখন। তো আমরা সেকেন্ড পাই যে ওয়েলকাম টু দ্য স্টক মার্কেট। হোয়াট ইজ দ্য স্টক মার্কেট, এটাই সব থেকে বড় কোয়েশ্চেন, তাই না? So the stock market is regulated marketplace where buyers and sellers trade shares publicly listed companies। মানে যেসব কোম্পানি পাবলিকলি লিস্টেড আছে, যারা ধরো প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর তারা যারা শেয়ারের অ্যাপ্লিকেশন করেছে। এবার শেয়ার আসলটা কি, তাই না? মেন কথা শেয়ার কি, মানে শেয়ার মানে হচ্ছে একটা মালিকানা, যেটা ধরো তুমি আর কোম্পানির যে মালিক, কোম্পানির মালিক যে আছে তার কাছে ধরো 100% আছে। সরি, কোম্পানি যে মার্কেট আছে ওর কাছে 100%-এর ওনারশিপ আছে, ঠিক আছে? 100% ওনারশিপ আছে। সো এই 100%-এর ওনারশিপের মধ্যে ও ধরো এই 90% ওর কাছে রাখলো, বাদ বাকি 10% ও ছেড়ে দিল। কাদের জন্য? এ তখন ছাড়বে হচ্ছে এই ইন্ডিয়ান স্টক মার্কেটের এক্সচেঞ্জে। এই ইন্ডিয়ান স্টক মার্কেট এক্সচেঞ্জ দুটো আছে, একটা হচ্ছে এনএসি আর একটা বিএসসি। বিএস একটা বোম্বে স্টক এক্সচেঞ্জ, এটা বোম্বে স্টক এক্সচেঞ্জ। আর একটা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের এইটা হচ্ছে সব থেকে নতুন। আর বোম্বে স্টক এক্সচেঞ্জ একদম অনেক দিন আগে থেকে, যেমন হর্ষদ মেহতা যখন স্ক্যাম করেছিল তখনই বোম্বে স্টক এক্সচেঞ্জ ছিল, তখন এনএসি ছিল না তো। সো এই 10% যেই শেয়ারটা ছেড়েছে, মানে মালিকানা যেটা ছেড়েছে, সেইটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে ও অল ওভার ওয়ার্ল্ডে, বা অল ওভার ইন্ডিয়াতে। ওয়ার্ল্ডে বলাটা ভুল, অল ওভার ওয়ার্ল্ডেই, বিকজ ফরেন ইনভেস্টররাও এখানে ইনভেস্ট করতে পারে। তো এই যে 10% যে মার্কেট শেয়ার, এটাকে খুব এক ভাগ এক ভাগ এরকম করতে করতে ছোট 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 ভাগ করতে 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 তারা ছাড়বে। এবার আমাদের মতো যারা রিটেলার আছে, বা যারা ধরো এই মার্কেটে এন্ট্রি করবো, তারা এই শেয়ারগুলো কিনতে পারে। মানে এক কথায় আমরা এর মালিকানা নিচ্ছি, তাই তো? মানে এই 10% শেয়ার মানে আমরা মালিকানা পেলাম একটা, মানে এই কোম্পানির মালিকানা আমাদের এলো। তো এই দেখো এনএসএন বিএসসি বললাম, ট্রিলিয়ন রুপি অফ ট্রানজাকশন ডেইলি, যেখানে ডেইলি ট্রিলিয়ন রুপিজের ট্রানজাকশন হয়। তারপরে ওয়াই ট্রেডিং ইজ বুমিং টুডে, কারণ কি কি হচ্ছে, স্মার্টফোন অ্যাক্সেস বেড়ে গেছে। তারপর লো কস্ট ব্রোকারেজ, এখন অনেক যারা প্ল্যাটফর্ম আছে যারা ব্রোকারেজ একদম নেয় না, জিরো ব্রোকারেজ প্ল্যাটফর্মও অনেক আছে, বাট গ্রো আর ধান ওরা বেস্ট ব্রোকারেজ নেয়। তারপর গ্রোয়িং ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং অ্যাওয়ারনেস বাড়ছে যত, তত লোক আরও এর প্রতি অ্যাওয়ার হচ্ছে এবং তাতে ইনভেস্ট করছে, কারণ তারা শর্ট টার্ম মানি আর্ন করতে পারছে, তাই না? তো পোটেনশিয়াল টু বিল্ড ওয়েলথ ফাস্টার, যেটা আমি বলছিলাম, মানে একটা আমরা সাইড হাসেল হিসাবে এটাকে ব্যবহার করতে পারি। ধরো এই স্কিলটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে এটা সত্যি একটা সাইড হাসেলে কিন্তু একটা ভালো জায়গা। তো হাউ দ্য স্টক মার্কেট ওয়ার্কস, এইখানে স্টক মার্কেটে কে কে আছে? আচ্ছা, হচ্ছে বায়ার্স অ্যান্ড সেলার্স। ফার্স্টেই আছে বায়ার্স অ্যান্ড সেলার্স। বায়ার্স কারা? আমরাই বায়ার্স আর আমরাই সেলার্স। যখন আমরা কোনো কিছু একটা 100 টাকায় কিনে 110 টাকায় বেচে দেব, তাহলে আমাদের সেলিং প্রাইস কত হলো? 110। তাহলে আমাদের প্রফিট কত টাকা হলো? 10 টাকা। তাহলে এই 10 টাকা হলো আমাদের প্রফিট আফটার সেলিং, তাই না? সো এইটাই হলো একটা বাই অ্যান্ড সেলিং এর একটা কনসেপ্ট, যেটা আমরা ইকোনমিক্সে পড়েছি। প্লাস ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটাকেও কিন্তু মাথায় রাখতে হবে, কারণ ধরো যেসব স্টক মার্কেটের ডিমান্ড আছে বা যেসব শেয়ারের ডিমান্ড আছে, তাদের সাপ্লাই কম। এই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? যখন সাপ্লাই বাড়বে তখন ডিমান্ড কমে যাবে, যখন ডিমান্ড বাড়বে তখন সাপ্লাই কমে যাবে। তো এই হলো ব্যাপার। আর কি হচ্ছে রোল অফ ব্রোকার্স, ব্রোকার্স কি করে? ব্রোকার হচ্ছে হচ্ছে যেই অ্যাপগুলোতে আমরা ট্রেড করি, সেই অ্যাপগুলোই হচ্ছে ব্রোকার্স। যেরকম গ্রো, ধান, তারপরে জিরোধা, এইসব কাইট ফাইট যা যা আছে ওগুলো, ওদের কাজ হচ্ছে, ওরা সেবি রেগুলেটেড। সেবি একটা কথায় আছে, সেবি, সেবি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং একটা মার্কেটে। সেবি হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া।
তো এদের কাজ হচ্ছে এই যে যত ব্রোকার আছে, এনএসি আছে, বিএসসি আছে, এগুলোকে রেগুলেটেড করা। এগুলো যাতে ঠিকঠাকভাবে কাজ করে, কোনো ম্যাল ফাংশন না হয়, কোনো যেন মিস আন্ডারস্ট্যান্ডিং না হয় কাস্টমারের সাথে, বায়ারের সাথে। তো তারা কি করে, এই সিকিউরিটি প্রোভাইড করে সেবি। মানে আমার যদি টাকা কোনোদিন লসও যায়, সেইগুলো সব দায়িত্ব নেবে সেবি। কোনো ধরো ব্রোকার কিছু আমাদের সাথে ভুল করলো, তাহলে সেই দায়িত্ব কিন্তু সেবির কাছে যায়। এত ক্লিয়ার? চলো, তো কত ধরনের ট্রেডিং হয়। একটা হচ্ছে ট্রেডিং মানে ইন্ট্রাডে ট্রেডিং। ইন্ট্রাডে মানেই বুঝতে পারছো যে একদিনে কিনে একদিনে বেচা। এটাই হলো ইন্ট্রাডে ট্রেডিং, মানে বাই অ্যান্ড সেল উইদিন দ্য সেম ডে। Positions are closed before 3:30 p.m. High activity, quick profits and quick losses. Demands focus and discipline. মানে এটা হচ্ছে সব থেকে ট্রেডিং এর রিস্কি ওয়ে। এইখানে আমরা এই 3:30-র মধ্যেই বন্ধ হয়ে যাবে, আর 9:15 মার্কেট ওপেন হয়, আর 3:30-র মধ্যে মার্কেট বন্ধ হয়ে যায়। ঠিক আছে, যা করতে হবে এর মধ্যেই করতে হবে। এটাকে বলে ইন্ট্রাডে ট্রেডিং, এটা নর্মাল ট্রেডিং নয়। আর একটা হচ্ছে সুইং ট্রেডিং, যেটা আমি বেশি প্রেফার করি, বিকজ এটাতে একটুখানি ইন্টারের থেকে না রিস্কটা কম। বিকজ হোল ট্রেডস ফর 2 থেকে 10 days। দেখো আমরা যদি একদিনে কিনে বেচি করি, যেমন ধরো 100 টাকার একটা স্টক, ও হার্ডলি একদিনে কত যাবে? হার্ডলি 200 হবে, খুব হার্ডলি হলে 200 হবে, তাই না? এর থেকে বেশি হওয়ার আমরা এক্সপেক্টেড করতে পারবো না, কারণ এত কিছু মার্কেটে এত ভালো কিছু হবে না। তো যদি আমরা সুইং ট্রেডিং এ প্রেফার করি, এইখানে কিন্তু এই যে এখানে 2 থেকে 10 দিন বলেছে, তো এই যে এতদিনে আমরা সময় পাচ্ছি, এই 100টা হাজার হওয়ারও টেন্ডেন্সি থাকতে পারে। তাহলে সুইং ট্রেডিং এ আমাদের প্রফিটও বেশি, তাই না? তো এই হলো সুইং ট্রেডিং। আর এটা হচ্ছে পজিশনাল ট্রেডিং। পজিশনাল ট্রেডিং ইজ মানে ধরো আমরা একটা অ্যাসাম্পশন করেছি, বা আমরা মার্কেটের সিচুয়েশন বুঝে আমরা দেখছি যে ধরো এই মাসে এখন মার্কেটে ধরো এই কটা শেয়ার ডাউনে আছে, কিন্তু সামনে আপকামিং কিছু ইভেন্টস আসছে যার জন্য মার্কেটে একটা বড় মুভ দেখতে পারি, বা এই সব ইভেন্টের জন্য ওই পার্টিকুলার শেয়ারগুলোতে কিন্তু আপসাইড মুভ আসতে পারে, মানে দাম বাড়ার সুযোগ আছে। তাই জন্য আমরা পজিশনাল ট্রেডিং করি। পজিশনাল ট্রেডিং কিছুই না, জাস্ট উইকস আর মান্থস। মানে ধরো আমরা 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 1 মাস, 2 মাস ধরে হোল্ডিং করে আছি, তারপরে আমরা বেচবো। আমরা ওই কনসেপ্ট নিয়ে করছি। কম্বাইন্স টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এখানে এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা হুট করে যে কোনো শেয়ার কিনে নেবো না 1 বছরের জন্য বা 10 বছরের জন্য। লোয়ার স্ট্রেস উইথ বিগার প্রাইস টার্গেটস অ্যান্ড ওয়াইডার স্টপ লস, মানে এখানে যেরকম প্রাইস টার্গেট অনেক বেশি থাকে, যেরকম 100 প্রাইস টার্গেট ছিল 1000 টাকা, বা এইখানে হয়ে যাবে তখন ধরো স্টপ লস 0 হয়ে যাবে। স্টপ লস কি ওগুলো পরে আমি বলছি, ঠিক আছে, অসুবিধা নেই। আর এটা লং টার্ম ইনভেস্টমেন্ট, এইটা বেসিক্যালি মোস্ট অফ দ্য ইন্ডিয়ানস এখন করছে। লং টার্ম ইনভেস্টমেন্ট বা এসআইপি যেটা আমরা বলি, সেটাই হচ্ছে একটা লং টার্ম ইনভেস্টমেন্ট, কিন্তু হোল্ডিং কোয়ালিটি স্টিক্স ফর ইয়ার্স, মানে 1 ইয়ার লাগবেই। এক ইয়ার না হলে লং টার্ম ইনভেস্টিং হয় না। দুটো ট্যাক্স হয়, একটা লং টার্ম গেন ট্যাক্স, একটা শর্ট টার্ম গেন ট্যাক্স। এই ট্রেডিংগুলোতে সব করাতে পড়বে হচ্ছে শর্ট টার্ম ট্রেডিং গেন ট্যাক্স, আর এই লং টার্ম ইনভেস্টিংয়ে পড়বে লং টার্ম গেন ট্যাক্স। ঠিক আছে, এতদূর ক্লিয়ার? বাস। তো মার্কেট বেসিক্স ইউ মাস্ট নো, যে ইন্ডিয়ান এক্সচেঞ্জ যেটা আমি বলছিলাম আগে, এনএসি হচ্ছে সব থেকে ইয়ং, এবং বিএসসি হচ্ছে সব থেকে বুড়ো। সো Bombay Stock Exchange and National Stock Exchange are Indian two major stock exchange. NSE is the largest by volume. BSE is the oldest in Asia. পুরো এশিয়ার মধ্যে oldest BSE, সবার আগে এসছে BSE. Both are the regulated by SEBI. He is the boss of these exchanges. ঠিক আছে, ইন্ডেক্সেস, এই ইন্ডেক্স হচ্ছে বোঝায় মার্কেট বা ইন্ডিয়ার যে জিডিপি হয় বা ইন্ডিয়ার যে গ্রোথ রেট, সেই গ্রোথ রেটকে কে দেখায়, ডিফাইন করে ইন্ডেক্সেস। ইন্ডেক্স কটা আছে? অনেক কটা আছে, বাট মোস্ট অফ ইম্পর্টেন্ট ইন্ডেক্স হচ্ছে, এক হচ্ছে নিফটি 50, আর একটা হচ্ছে সেন্সেক্স, আর একটাও আছে যারা ব্যাংকিং ইন্ডেক্স, সে হচ্ছে ব্যাংক নিফটি। ঠিক আছে, তো তোমার প্রি ওপেন সেশনটা বলে দিয়েছি। প্রি ওপেন সেশন হচ্ছে 9 AM to 9:15 AM, মানে ধরো যারা ফরেন ইনভেস্টার আছে বা ধরো যারা ডিআইআই আছে, তাদের মধ্যে আমরা যে আজকে এত টাকার ক্যাশ ফ্লো করেছি, ধরো আজকের দিনে আমরা এত টাকা, ধরো 1000 কোটি টাকার ক্যাশ ফ্লো হয়েছে,
সেই ক্যাশ ফ্লো ডিপেন্ড করবে এবং মার্কেটের ওভারনাইট যে সিচুয়েশন হয়েছে, যেমন ধরো কোনো একটা নিউজ, আমাদের মোদি গভর্নমেন্ট বা যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বলো বা স্টেট গভর্নমেন্ট বলো বা আদার্স ওয়ার্ল্ডের মধ্যে কোনো যদি ইম্পর্টেন্ট নিউজ থাকে, সেই এফেক্টটা পরে এই 9 থেকে 9:15। মার্কেট ওপেন হবে অলওয়েজ 9:15, কিন্তু 9 AM এ শুরু হবে প্রিম ওপেন সেশন। সেইখানে মার্কেট গ্যাপ আপ ওপেন হতে পারে, আবার গ্যাপ ডাউন ওপেন হতে পারে, ঠিক আছে। আর রেগুলার মার্কেট যেরকম ওপেন হয় সে হচ্ছে 9:15 থেকে 3:30 অব্দি বন্ধ, ব্যাস। আর পোস্ট মার্কেট সেশন হচ্ছে 3:40 to 4, মানে এইখানের মধ্যে আজকে সারাদিনে যা যা হয়েছে সেগুলোই একদম বন্ধ হয়ে যায়। আর এটা সরকারি চাকরির মতনই, মানডে টু ফ্রাইডে থাকে, আর বাদ বাকি দিনগুলো ক্লোজ। আর ন্যাশনাল হলিডে কিন্তু এদের এখানে ইনক্লুডেড আছে, ন্যাশনাল হলিডে মার্কেট ক্লোজ থাকে। আদৌ ক্লিয়ার? বস। তো এবার হচ্ছে ক্যান্ডেলস্টিক বেসিক্স। ক্যান্ডেলস্টিক হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বেশি, কারণ দেখো দু ধরনের ক্যান্ডেল হয়। একটা ধরো, একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল আর একটা হচ্ছে রেড ক্যান্ডেল। রেড মানে হচ্ছে মার্কেট, আর হচ্ছে গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। গ্রিন ক্যান্ডেল তোমরা দেখেছো নিশ্চয়ই, যারা যারা ধরো এমনি ট্রেডিং সম্বন্ধে জানো বা আমার ক্লাস আগে করেছো তারা নিশ্চয়ই জানো। তো গ্রিন ক্যান্ডেল মানে হচ্ছে বোঝাচ্ছে মার্কেট এখন আপ সাইডে আছে, তাই না। আর রেড ক্যান্ডেল মানে সেমই জিনিস, শুধু রেড মানে যে খতরনাক বোঝায়, তার জন্য এটা মার্কেটকে বোঝায় মার্কেট ডাউন সাইডে যাচ্ছে। তো ওই ক্যান্ডেল স্টিকের একটা পয়েন্ট আছে, যখনই রেড ক্যান্ডেল একটা ফর্ম হবে, রেড ক্যান্ডেল অলওয়েজ এর ওপেন হচ্ছে এইখানে, এটা হচ্ছে ওর ওপেন, আর ক্লোজ হবে এই যে আছে এইটা হচ্ছে ক্লোজ, এটা হচ্ছে ক্লোজ, ঠিক আছে। গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে সেম উল্টোটা হয়, সেম জিনিস বাট উল্টো। এটা তাহলে কি হবে? হ্যাঁ, ভেরি গুড, এটা হবে ওপেন আর এটা হবে ক্লোজ। আর এইটা কি বলো দেখি, একটা অ্যাজাম্পশন করো, এই পয়েন্টটা কি আর এই পয়েন্টটা কি? হ্যাঁ, এটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট, লোয়েস্ট পয়েন্ট, আর এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট, বুঝলে। এটার ক্ষেত্রে সেম উল্টো জিনিস, এইটা হবে হাইয়েস্ট আর এটা হবে লোয়েস্ট, বুঝলে। এটাই হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবার দেখো অনেক কটা ক্যান্ডেল দেখবে ছোট বড় মাঝারি আর লম্বা, এইসব আলাদা আলাদা হয়, ওগুলো পরের বিষয়, ঠিক আছে। কিন্তু এইটা হচ্ছে একটা ক্যান্ডেলস্টিকের, একটা সিধা সাদা ক্যান্ডেলস্টিকের একটা প্যাটার্ন, ঠিক আছে। হ্যাঁ, এই যে আমি বললাম, এই ওপেন হয় দ্য প্রাইস হুইচ দ্য সেশন স্টার্টেড, যেখানে প্রাইস ওপেন হয়েছে, যেখানে হাই কোনটা, হাই যেটা হচ্ছে মার্কেটে আজকে ধরো 22,000-এ শুরু হয়েছে মার্কেট, ধরো 22,000-এ, ধরো 20,000-এ শুরু হয়েছে, ধরো মার্কেট 20,000 শুরু হয়েছে, আজকে সারাদিন ট্রেডেও গেছিল হচ্ছে 21,000 পর্যন্ত, আর নিচে গেছিল হচ্ছে ধরো 19,500 পর্যন্ত। তো এইটা কি বলো দেখি তো, এটা আজকের ওটা কি, আজকের ওটা ডে লো, আর এটা হলো এই প্রাইস অ্যাকশনটা হলো আজকের ডে হাই, ডে হাই, ঠিক, ডে হাই বা আপ বলতে পারো, যত মার্কেট যতটা গেছে। আর এটা হলো মার্কেট ওপেন হয়েছিল, এখানে এটা মার্কেট ওপেনিং, ওপেনিং এটা ডে হাই, এটা ডে লো, বাস। এটা কনসেপ্ট ক্লিয়ার, বাস, আর কিছু না। বাদ বাকি আমি যেটা বললাম, বুলিশ ক্যান্ডেল আর বিয়ারিশ ক্যান্ডেল। দাঁড়াও, বিয়ারিশ মানে হচ্ছে রেড আর বুলিশ মানে হচ্ছে গ্রিন। বুল মার্কেট তোলে, বিয়ার মার্কেট নাবায়, ঠিক আছে। এটুকুনি ক্লিয়ার, বাস। লো দেখতে পেয়েছো, ক্লোজ দেখতে পেয়েছো, আমি বলে দিলাম যেগুলো ওগুলোই সেম টু সেম। প্রো টিপ একটা দেওয়া আছে দেখো, দ্য সাইজ অফ দ্য ক্যান্ডেল বডি অ্যান্ড উইক রিভিলস দ্য স্ট্রেংথ অফ বায়ার্স অর সেলার্স। এ লং বডি স্ট্রং কনভিকশন, আ লং উইক ইজ ইকুয়াল টু রিজেকশন অ্যাট দ্য প্রাইস লেভেল। মানে এটা হচ্ছে একটা ক্যান্ডেলস্টিক, আমি বলেছিলাম না কোনো ক্যান্ডেলস্টিক এত বড় হবে, কোনো ক্যান্ডেলস্টিক এইটুকুনি হবে। তো এই ক্যান্ডেলস্টিকের কেন ফর্ম হয় সেটা আমি একটু পরেই বলবো, কিছু তো কারণ আছে নিশ্চয়ই, তাই না। এমনি এমনি তো এটা বড় হয়েছে, এটা তো বড় হতে পারত, কেন ছোট হলো, কেন লম্বা হলো, মোটা হলো। তো এইটাই এখানে বলেছে, যেই ক্যান্ডেলগুলোর এইটা মোটা বা বড়, সেইখানে আর এইটা হলো ডান্ডি, তাই তো। এই ডান্ডিটাকে বলা হয় শ্যাডো
বা উইক, শ্যাডো বা উইক, দেখো লেখা আছে, দেখো উইক, শ্যাডো বা উইক, ঠিক আছে। সো এই ডান্ডিটা এবং এর যে যে কি বলে এর শেপটা আমাদেরকে অনেক কিছু বোঝাতে সাহায্য করে, যে এইখানে কারা ডমিনেট করছে। দেখো মার্কেটে নয়তো বায়ার্সরা ডমিনেট করবে, নয়তো সেলার্সরা ডমিনেট করবে, এটা ফান্ডামেন্টাল। সো এইখানে কারা ডমিনেট করছে সেটা বুঝবো কি করে, আমরা একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে, বুঝলে। তাই জন্য এটা ছোট আর এটা বড় হয়, মানে এইখানে হয়তো বায়ার্সরা ডমিনেট করছে, এখানে হয়তো বায়ার্সরা ডমিনেট করতে পারছে, তাই জন্য ছোট হয়ে আছে। তো সেরকমই একটু পরে দেখতে পাবে, বুঝতে পারবে। দাঁড়াও, এই যাবো, যেমন ধরো অনেক কটা ক্যান্ডেল স্টিক হয়, যেমন ধরো ডোজি, ঠিক আছে, একটা হয় হ্যামার, একটা হয় এঙ্গালফিং, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ডোজি। ডোজি হচ্ছে এইটা, এরম নিলাম, এরম নিলাম, এরম, এটার উইকটা এরম থাকবে, আর সেম উইক এখানে থাকবে। এই ডোজি হচ্ছে গ্রিন কালারের হতে পারে, রেড কালারেরও হতে পারে। ডোজি মার্কেটে বোঝায় যে ডোজি একটা হচ্ছে কনফিউজিং ক্যান্ডেল। দেখো একটা জিনিস আমি দেখাচ্ছি, ধরো কোনো দিন দেখবে যদি তোমার ক্যান্ডেল স্টিক এরকম থাকে, ধরো এটা একটা ক্যান্ডেল স্টিক, এ মার্কেট এত দূর গেছিল তো, হ্যাঁ, এই মার্কেট এত দূর গেছিল উপরে, তাই তো, এটা ওপেন হয়েছে, এটা আর ক্লোজ হয়েছে, এটা উনি আগে যেটা আমি বললাম সেরকম, মার্কেট গেছিল এত দূর, নিচেও গেছিল এত দূর। সো ও কোনো কারণে ওপর থেকে গিয়ে নিচে নেমেছে, তাই তো। আবার ধরো এ কোনো কারণে এই নিচ থেকে নেমে আবার ওপরে উঠেছে, এখানেও প্রেসার আছে, এখানেও প্রেসার আছে, এই দুই সাইড থেকে যখন প্রেসার থাকবে তখন মার্কেটে কি বোঝা যাচ্ছে, মানে ধরো এই দেখুন, যখন মার্কেট আপসাইড যায় তখন কারা প্রেসার দেয়, বায়ার্সরা, একদম ঠিক। যখন মার্কেট নিচে নামে তখন কারা প্রেসার দেয়, তখন সেলাররা, একদম কারেক্ট। সো যখন মার্কেট এখান থেকে উঠলো, একে যখন উঠালো তখন কারা প্রেসার দিয়েছিল, বায়ার্সরা, ভেরি গুড। আজ যখন একে নামালো তখন কারা প্রেসার দিল, সেলাররা, দিয়ে একটা এরকম একটা প্যাটার্ন বানালো, যেমন না বায়ার্সরা ডমিনেট করতে পারছে না সেলার্সরা ডমিনেট করতে পারছে, তাই জন্য একে বলা হয় কনফিউজিং ক্যান্ডেল, ডোজি, এর নাম তাই জন্য কনফিউজিং ক্যান্ডেল। এ খুব কনফিউজিং, মানে মার্কেটে এখন ভোলাটিলিটি আছে, মার্কেটে এখন যদি এন্ট্রি করি তাহলে আমাদের হয়তো মানে আমরা নিজেরাই বুঝতে পারছি না যে কি করে, মার্কেট নিজেও বুঝতে পারছে না কি করছে, তাই না। এটাই হলো কনফিউজিং ক্যান্ডেল, আর এটার নাম কি বলা হয়, ডোজি। ডোজি যে কোনো কালারের হতে পারে, গ্রিনও হতে পারে, রেডও হতে পারে, দুটোই হতে পারে, সিচুয়েশন আলাদা হবে। এটাগুলো বুঝেছো, বাস। আর একটা আছে হচ্ছে হ্যামার। হ্যামার মানে হচ্ছে ধরো এইটা আমি দেখালাম, Sorry, এইটা, এটা হাতুড়ির মতো দেখতে না, তাই জন্য এর নাম হ্যামার। এর ক্লোজ ওপেন হয়েছিল কোথায়, এখানে, তাই তো, ক্লোজ হয়েছে এখানে, তাই তো, ঠিক, কিন্তু নিচে এসেছিল কতটা, এতটা, তাই তো। তো এ কেন উপরে গেল বলো তো, এখানে তো, এখানেও তো ক্লোজ হয়ে যেতে পারতো, তাহলে হ্যাঁ রাইট, এইটা যেরকম গ্রিন ক্যান্ডেলও হয় সেরকম এটা রেড ক্যান্ডেলও হতে পারে, মানে তখন রেড ক্যান্ডেলের মতো উল্টো হবে, ইনভার্টেড হ্যামার বলে একে, রেড ক্যান্ডেলে বলে ইনভার্টেড হ্যামার বলে। বেকার হয়েছে। তখন এটা ইনভার্টেড হ্যামার, আর এটা হচ্ছে নর্মাল হ্যামার। এইখানে যখন ছিল তখন কারা প্রেসার দিয়েছিল, সেলার্সরা, এখানে যখন ছিল তখন কারা প্রেসার দিয়েছিল, বায়ার্সরা। তো আমরা বুঝতে পারছি হ্যামার কি বোঝাচ্ছে, হ্যামার যখন গ্রিন হবে, যখন হ্যামার গ্রিন বটমে হবে, ধরো মার্কেট এরকম এরকম স্ট্রাকচারে নামতে নামতে এই জায়গাটা একটা গ্রিন হ্যামার তৈরি করেছে, ধরো এরকম একটা হ্যামার তৈরি করেছে বা এডি তৈরি করেছে, তার মানে মার্কেট এতক্ষণ ধরে তো নিচে যাচ্ছিল, তার মানে তো মার্কেট আর একটু নিচে যাওয়ার কথা ছিল, এখান থেকে তো কোনো প্রেশার নিশ্চয়ই এসছে না, এই জায়গা দুটোতে নিশ্চয়ই কোনো প্রেশার এসছে, তার জন্য মার্কেটকে কি করলো, এখানে ক্লোজ হয়েছিল, ওপেন হয়েছিল, এইখানে অব্দি এসছিল, আবার তুলে উপরে তুলে দিয়েছে, তাই না। তার মানে বোঝায় মার্কেটে প্রেশার আছে, কোন দিকে, কোন দিকে প্রেশার আছে এটা মার্কেটকে বোঝায়, বুঝলে, হ্যামারের কাজ এটা।
এঙ্গলফিং, ধরো আরেকটা হচ্ছে এঙ্গলফিং। এঙ্গলফিং কি বলে, এঙ্গলফিং এ ধরো 3টে চার্ট লাগতো, ধরো আমি একটা জিনিস আঁকছি, এবার দেখো তুমি সব বুঝে যাবে, বুঝছে? এই হলো একটা মার্কেটের স্ট্রাকচার। মার্কেটে কি স্ট্রাকচার চলছে, ধরো মার্কেট এখন ডাউন ফর্মে যাচ্ছিল 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 যাচ্ছিল, এই ক্যান্ডেলটাকে চিনতে পেরেছো? ডোজি, রাইট। ডোজি মানে এখানে একটু কনফিউশন ছিল, তারপরে একটা এই ক্যান্ডেল এলো, এই যে ক্যান্ডেলটা এলো, এই ক্যান্ডেলে কত বড় ভলিউম দেখো না, হ্যাঁ এত বড় ভলিউম। ও ডোজিতে একটুখানি ইনডিসিশন দেখাচ্ছিল, বাট ডোজিকে ইনডিসিশন থেকে ব্রেক করলো, এবার ডিসিশন দিল কি মার্কেট এখন নিচে যাবে, এ ডোজিকে ব্রেক করলো, ডোজি যে লো ছিল, লোকে ব্রেক করে নামলো। এই যে এরকম ব্রেক করে নামা বা যে ভলিউমে অনেক বেশি, এই সব যেই সব ক্যান্ডেল থাকবে এইগুলোকে বলা হয় এঙ্গালফিং। এঙ্গালফিং, এটা রেড কালারের, তাই জন্য এটা বিয়ারিশ এঙ্গালফিং। এটা দেখো গ্রিন কালারের, তাই জন্য এটা কি বুলিশ এঙ্গালফিং। ভেরি গুড। বুলিশ এঙ্গালফিং এর একটা প্যাটার্ন হয়, এই যে প্যাটার্ন, একটা রেড ক্যান্ডেল থাকে, এবার রেড ক্যান্ডেলকে পুরো খেয়ে তার ওপরে ক্লোজিং দেয়, তার উপরে ক্লোজিং দিয়েছে, তো এইটা হচ্ছে কি বিয়ারিশ এঙ্গালফিং। সেম জিনিস এখানেও হতো, যদি ধরো এটা গ্রিন থাকতো তাহলে এটা বিয়ারিশ এঙ্গালফিং, আর এটা বুলিশ এঙ্গালফিং। এই ক্যান্ডেলটার নাম একটু আগে দেখলাম আমরা, হ্যাঁ হ্যাঁ মার, ভেরি গুড। ধরো এরকম জায়গায় যে ডোজি হয়েছিল, এখানে কি ট্রেড নেওয়া উচিত? আমরা বুঝতে পারছি মার্কেট কোথায় যাবে, নিচে না উপরে, বুঝতে পারছি না। তো আমরা কি করে বুঝলাম? এর পরের ক্যান্ডেলটা দেখে, তাই না? এই ক্যান্ডেলটা আমাদেরকে কি দিল? কনফার্মেশন ক্যান্ডেল। এইটাকে তাই না বলা হয় কনফার্মেশন ক্যান্ডেল। ডোজির পরে অলওয়েজ ওয়েট ফর কনফার্মেশন ক্যান্ডেল। কনফার্মেশন ক্যান্ডেল আমাদেরকে বলে যে মার্কেট এখন কোন দিকে যাবে বা মার্কেট কি করতে চাইছে। দেখো এত ভলিউম এসছে, যত মোটা ক্যান্ডেলটা হবে, যত বড় ক্যান্ডেলটা হবে, তত বেশি ভলিউম আছে। তত বেশি ভলিউম মানে লোক তত বেশি ঢুকছে মার্কেটে। ঢুকছে মার্কেট কোন দিকে? মার্কেটকে নামানোর জন্য। এবার যে নামাতে 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 আরো একটু তো নামাতে পারতো, নামালো না, না নামিয়ে এইখানে এইটা তৈরি হলো কেন বলো দেখি এবার? এইখানে এটা তৈরি হলো কেন? আর এটা তো আবার এরকম একটা রেড ক্যান্ডেল এরকম বানাতে পারতো আর বড় সড়ো, কিন্তু না বানিয়ে এই ক্যান্ডেলটা কেন বানালো বলো দেখি? হ্যাঁ, এখানে কি এসছে? এখানে এসছে প্রেসার। দেখো কারা প্রেসার দিচ্ছে এখান থেকে? বায়াস। ধরো আমি মনে করলাম এটা ধরো 100 টাকায় প্রাইস, এটা 100 টাকা থেকে নামতে নামতে 80 টাকা, 70 টাকা, 60 টাকা, 50 টাকা, এখানে ধরো 20 টাকা। তো এই 20 টাকাতে মার্কেটে লোক বসে আছে যে কি 20 টাকার নিচে নামতে দেবে না, তাই তো? এই 20 টাকাটাকে তখন কে সাপোর্ট করলো? কারা? বায়াসরা, তাই তো? বায়াসে সাপোর্ট করে কি মার্কেটকে উঠালো, উঠিয়ে 50 টাকা থেকে সোজা আবার 100 টাকায় নিয়ে গেল, তাই তো? তাহলে এই যে বায়াসরা নিয়ে গেল, এটা আমরা বুঝলাম কি করে? এই একটা ক্যান্ডেল দেখে। তো হ্যামার এবং ইনভার্টেড হ্যামার আমাদেরকে সবসময় বলে ডাইরেকশন কোন দিকে যাওয়ার চান্সেস আছে। ধরো 70 to 60% সব ক্যান্ডেলের অ্যাকিউরেসি থাকে, 100% কোনো জিনিসে অ্যাকিউরেসি নেই, এটা সবসময় মনে রাখবে। কারণ কখন কি মার্কেট হবে এটা খুব আনপ্রেডিক্টেবল। একদম যে চোখ বন্ধ করে এটা এসছে মানে আমরা ট্রেড লাগিয়ে দেবো উপরে, এসব কোনো ব্যাপার না। সব পয়সা ডুবে যাবে, তখন আমাকে বলবে না। এই হলো ব্যাপার। এই 4টে ক্যান্ডেল স্টিক খুব ইম্পর্টেন্ট যেটা মার্কেটের মধ্যে। এই যে আবার আছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, তাই তো? এইটা আমি তোমাদেরকে এইখানেই দেখাবো, তোমরাই বলে দিতে পারবে। দেখো এখানে সাপোর্ট কোনটা? সাপোর্ট হ্যামারটা, কিন্তু কোন প্রাইসটা? 20 টাকাটা। ভেরি গুড। সো এই লেভেলটাকে আমরা কি বলবো? সাপোর্ট লেভেল। আবার ধরো এইখানে অব্দি গেছিল, গিয়ে আবার ধরো এখানে ধরো নামলো, এখানে একটা রেড ক্যান্ডেল করলো, দিয়ে মার্কেট আবার নামতে শুরু করলো, এরকম নামতে শুরু করলো ধরে আবার, ঠিক আছে? তো এইটা তো 100 টাকার প্রাইস রেঞ্জ ছিল না, এটা 100 টাকা ছিল। এইটা তাহলে 20 টাকাটা কি হলো? সাপোর্ট লেভেল। এই 100 টাকাটা অবধি এলো মার্কেট, দিয়ে 100 টাকা থেকে মার্কেট আবার নিচের দিকে নামতে শুরু করলো, তাহলে এইটা কি হবে বলো তো?
এটাকে তখন বলবো এখানেও একটা বাধা দিচ্ছে তো, এই 100 টাকার উপরে মার্কেট উঠতে দিচ্ছে না। কে উঠতে দিচ্ছে না? না ভাই কারা? সেলার্সরা। তো সেলার্সরা এখান থেকে সেল করছে ধার। তার মানে এইটা হয়ে গেল তখন রেজিস্ট্যান্স জোন। রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে? একটা সাপোর্ট জোন আর একটা রেজিস্ট্যান্স। অলওয়েজ মনে রাখবে সাপোর্ট জোনকে কে হেল্প করে? বায়ার্স। আর রেজিস্ট্যান্স জোনকে কে হেল্প করে? সেলার্স। এবার এমনটা নয় যে সবসময় রেজিস্ট্যান্স থেকে এখানেই চলে আসবে, কোনোদিন নয়। যদি বায়ারদের প্রেসার আরো বেশি থাকতো তো রেজিস্ট্যান্সকে ভেঙে ওপরে চলে যেত, 120, 30, 40, 50 এরকম করে যেতে থাকতো, 500 টাকা 600 টাকা অব্দি চলে যেত। এটা কোনো ম্যাটার করে না। সেই রকমই 20 টাকার লেভেলটাও শূন্য হয়ে যেতে পারতো, তাই না? 20 টাকার লেভেলও শূন্য হয়ে যেতে পারতো। তার মানে কোনো কিছুই প্রেডিক্টেবল নয়, কিন্তু সার্টেন টাইমের অনুযায়ী। ধরো আমরা একটা 1 ঘন্টার চার্ট দেখছি, এই 1 ঘন্টার চার্টের মধ্যে এইটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। এটাই হলো বিষয়, বুঝলে? কেন কনফিউশন? এখানে সেইটাই লেখা আছে, একটু বেশি ভালো ভাষায়। সাপোর্ট ইজ আ প্রাইস লেভেল ওয়্যার বাইং ইন্টারেস্ট ইজ স্ট্রং এনাফ টু প্রিভেন্ট দ্য প্রাইস ফ্রম ফলিং ফার্দার। এই যে পড়ে যাবে, পড়ার থেকে যাতে না পড়ে তাই জন্য বায়ার্সে সাপোর্ট করে। রেজিস্ট্যান্স ইজ ওয়্যার সেলিং প্রেশার প্রিভেন্টস দ্য প্রাইস ফ্রম রাইজিং ফার্দার। মানে ওই প্রাইস থেকে রাইজ যাতে না হয় সেটাকে কারা কমায়? সেলার্স। দিস লেভেল অ্যাক্ট অ্যাজ দ্য মার্কেটস মেমোরি, প্রাইস ট্রেন্ডস রেসপেক্ট দেম রিপিটেডলি। মানে এই জিনিসটা দেখবে বারবার রিপিট হয়েছে, কোনো একটা সার্টেন লেভেল থেকে মার্কেট নেমেছে, আবার সার্টেন মার্কেট থেকে উঠেছে। সো এই লেভেলগুলোকে আমাদেরকে ফার্স্টে মার্ক করা দরকার, বুঝলে? হাউ টু আইডেন্টিফাই? লুক ফর প্রাইস রিভার্সাল পয়েন্টস, দ্য হায়ার টাইম ফ্রেম, ঠিক আছে? মানে টাইম ফ্রেম আমরা বাড়িয়ে দেখবো। মাল্টিপল টাচেস, স্ট্রং লেভেল, মানে মাল্টিপল টাচ মানে ধরো একটা মার্কেট এরকম যাচ্ছে উঠে নামছে, আবার যাচ্ছে নামছে, এই লেভেল থেকেই নেমে যাচ্ছে, তো এটা 3বার হয়েছে না? তো যতবার যাবে যত বেশি এটা হবে, তার মানে এই যখন ধরো এটা 100 টাকার লেভেলে হচ্ছে, 100 টাকার প্রাইসে হচ্ছে, ঠিক আছে? তো এই লেভেলটা এত মাল্টিপল হচ্ছে মানে তখন এটা স্ট্রং, এটা শুধু সাপোর্ট থাকলো না, তখন রেজিস্ট্যান্স থাকলো না, এটা এখন স্ট্রং রেজিস্ট্যান্স হয়ে গেল, বুঝলে? তখন এটা স্ট্রং রেজিস্ট্যান্স হয়ে গেল। সেরকম সাপোর্টের ক্ষেত্রেও সেম জিনিস, ঠিক আছে? ব্যাস, প্রিভিয়াস হাই অ্যান্ড লো দেখবে কি হয়েছে, রেফারেন্স পয়েন্টস আর এন্ট্রি জোন, আর তো কিছু নেই। আর দেখি, বাস এইগুলোই ছিল। আর রোল ব্রোকেন সাপোর্ট লেভেল, যেটা বলছিলাম রোল রিভার্সাল মানে দেখো এই যে একটা প্যাটার্ন চলছিল, এই প্যাটার্ন থেকে ধরো সাপোর্ট লেভেল ব্রেক করলো, তখন এই যখন সাপোর্ট লেভেলটা ধরো ব্রেক করে এদিকে এলো, তখন মার্কেট আবার উপরে উঠলো, তখন এই সাপোর্ট লেভেলটা বিকাম এ রেজিস্ট্যান্স রাইট নাও। তখন এটাও আবার এরকম হতে পারে, এই সাপোর্ট লেভেলও আবার রেজিস্ট্যান্সের হিসাবেও কাজ করতে পারে, তখন নতুন সাপোর্ট চলে আসবে এখানে, তাই না? এই যে ধরো স্ট্রাকচার, এই যে স্ট্রাকচারটা চলছিল, এই স্ট্রাকচারটা ভাঙলো, এটাকে বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার বা বস, বিওএস, ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে? এই যে মার্কেটে যে এই যে প্যাটার্নটা চলছিল, প্যাটার্নটা ভেঙে একটা নতুন প্যাটার্ন তৈরি করলো, এটাকে বলে ব্রেক অফ স্ট্রাকচার। আর সবসময় মার্কেট বেশি পয়সা দেয় ব্রেক অফ স্ট্রাকচারে। যখনই ব্রেক হয় না, তখন মার্কেট মানে অন্ধের মতো দৌড়াতে থাকে, কোথায় গিয়ে যাবে নিজেও জানে না। ক্রাউড সাইকোলজি, ক্রাউড সাইকোলজি মানে কি, ধরো আমাদের মতো যারা আছে, যারা লস করতে আসে মার্কেটে, তারা কি করবে, তারা সবসময় এই যে প্যাটার্ন ফলো করবে, এই প্যাটার্ন করে সেম লেভেলে এন্ট্রি মারে, সেম লেভেলে এক্সিট করে। তো তারা ওই একই সাইকোলজিতে কাজ করে বলে, সো তাই জন্য এটাকে বলে ক্রাউড সাইকোলজি। আর এন্ট্রি জোন, বাইং নিয়ার সাপোর্ট অ্যান্ড সেলিং নিয়ার রেজিস্ট্যান্স ফ্রমস দ্য কোর মেনি প্রফেশনাল স্ট্র্যাটেজিস। মানে কি, একটা জিনিস বলো যেটা দেখাচ্ছিলাম, ধরো এখানে আমরা কোনখানে কিনলে আমাদের সব থেকে বেশি লাভ হবে? 20 টাকাতে কিনলে লাভ হবে, মানে বাই আমরা কোথায় করলাম? 20 টাকাটা কি লেভেল? সাপোর্ট লেভেল। সো সাপোর্ট লেভেলে অলওয়েজ বাই করতে হয়, আর রেজিস্ট্যান্স লেভেল অলওয়েজ সেল করতে হয়। আমরা যদি ওয়েট করে থাকি রেজিস্ট্যান্স ভাঙার, তাহলে ভাঙতেও পারে, নাও ভাঙতে পারে, একটা আনসার্টেনিটি থাকবে। তো সেইটাকেই কেন আমরা ভাই রিস্ক নেবো? দরকার নেই তো আমাদের। 80 টাকা লাভ মানে অনেক টাকা, একটা শুধু শেয়ারে 80 টাকা হচ্ছে, তাহলে ভাবো যদি 10টা শেয়ার বা 60টা শেয়ার হয় তাহলে কত টাকা হবে একদিনে। তো সবসময় রেজিস্ট্যান্সে কি করতে হয়? সেলিং করতে হয়, ঠিক আছে?
এই যে ট্রেন্ড অ্যানালাইসিস আর ট্রেড উইথ দ্য মার্কেট, মানে ট্রেন্ড অ্যানালাইসিস কি, আমরা যে ট্রেন্ডটা দেখাচ্ছিলাম মার্কেটে ধরো এই ট্রেন্ডে চলছে চলছে চলছে, দিয়ে আবার ট্রেন্ডটা এরকম করে থেকে নামছে, আবার এইরকম উঠছে উঠছে, দিয়ে আবার নামছে নামছে। এই যে ট্রেন্ড অ্যানালাইসিস হচ্ছে, এই ট্রেন্ডটাকে আমাদেরকে বুঝতে হবে। এই ট্রেন্ডগুলো আমরা ক্যান্ডেলস্টিকের মাধ্যমে বুঝতে পারি। এটা যে ছিল ট্রেন্ড দু ধরনের হয়, এইটা যখন নামছিল, যখন ধরো নামছিল, এই নামলো তো সোজা এরকম, এটাকে কি বলা হয়, কি ট্রেন্ড এটা, না ডাউন ট্রেন্ড। লাভলি লাভলি ভাই, ডাউন ট্রেন্ড, এটাকে আমরা বলবো কি ডাউন ট্রেন্ড। আর সেম ক্ষেত্রে যখন মার্কেট উঠছিল তখন এটা কি হবে, আপ ট্রেন্ড। ভেরি গুড, এটা হলো ট্রেন্ড অ্যানালাইসিস, আর কিছুই নয়, জাস্ট কমপ্লিকেটেড ওয়েতে করা আছে মানে। এই যে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড। সাইডওয়াইজ মার্কেট কি, সাইডওয়াইজ মার্কেটটা জানার বিষয়। এই যে দেখাচ্ছিলাম, এই যে মার্কেট এক জায়গা থেকে উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, মানে 20 টাকা থেকে 100 টাকার মধ্যেই আছে। তো এই যে একটা সার্টেন লিমিটের মধ্যে আবদ্ধ, এটাকে বলে কি সাইডওয়াইজ মার্কেট। এই মার্কেটটা একটুখানি খুব ভোলাটাইল হয় এবং খুব তাড়াতাড়ি ওঠানামা করে, খুব তাড়াতাড়ি। শর্ট ফর্মের মধ্যে হতে পারে 20 টাকা থেকে 60 টাকা গেল, আবার 20 টাকা গেল, আবার 40 টাকা গেল, 20 টাকা গেল। এই যে ওঠানামা করা বলে এটাকে বলে কি সাইডওয়াইজ মার্কেট। ব্যাস। Externally, always identify the higher time frame trend first. Trades aligning with the dominant trend have a significantly higher probability of success. মানে যত আমরা হায়ার ট্রেন্ডে দেখবো, মানে হায়ার ফ্রেমে দেখবো, ধরো আগের দিন কি হয়েছে, তার আগের দিন কি হয়েছে, তারপরে ধরো 1 মাস ধরে কি হয়েছে ট্রেন্ডটা, সেইটা যদি আমরা ফলো করি তাহলে আমাদেরকে বেশি সুযোগ থাকবে যে আমরা বোঝার যে ঠিকঠাক। না তো শর্ট টার্মের মধ্যে এখন তো ওঠানামা করতেই পারে, ঠক 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 করে উঠবে নামবে, এটা কোনো বিষয় নয়। এই যে বললাম বুলিশ বস আর একটা বিয়ারিশ বস। বিয়ারিশ বস মানে কি, যখন মার্কেট নিচের দিকে নামছে ওটা বিয়ারিশ, আর যেরকম বুলিশ মানে যারা উঠছে সেটা বুলিশ। এটা হলো বস মানে ব্রেক অফ স্ট্রাকচার বলেছিলাম। আর ড্রয়িং ট্রেন্ড লাইন, এটা তো আমি তোমাদেরকে দেখালাম একটু আগে। আর কিছু, এন্ড দ্য ট্রেন্ড লাইন কানেক্টস টু অর মোর সুইংস হাই ইন আ ডাউন ট্রেন্ড, মানে দেখিয়ে দাও, একবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও এটা দেখেই দেখিয়ে দিই। এই যে ধরো আমি যদি মুছি, ধরো এই যে একটা লেভেল, এটাকে টাচ করতে করতে একটা সমান্তরাল সরলরেখা আমরা আঁকলাম। দেখো মার্কেট এই রেখাটাকে ফলো করেছে তো, তাই না? তেমনি ধরো যদি এটা ধরো লাস্ট হয় পয়েন্ট, তেমনি দেখো এও এই রেখাটাকে ফলো করেছে, তাই না? এটা আমরা কি আঁকলাম, ট্রেন্ড লাইন। এটা ডাউন ট্রেন্ড লাইন, এটা আপ ট্রেন্ড লাইন। ডাউন ট্রেন্ড মানে কি, ডাউন ট্রেন্ড মানে যখন ট্রেন্ডটা নিচের দিকে নামছে তখন আমরা প্রতিটা ক্যান্ডেলে যে লো আছে, যেই লোগুলো টাচ হচ্ছে, একটা নয় মিনিমাম 2 থেকে 3টে যেইখানে টাচ করবে সেই পয়েন্টগুলো যদি আমরা অ্যাটাচ করি, সেই একটা লাইন তৈরি করবে এই সমান্তরাল সরলরেখা। সো সেই সরলরেখাটা কি বোঝাবে আমাদেরকে, ট্রেন্ড লাইন। একটা হচ্ছে ডাউন ট্রেন্ড লাইন আর একটা দিকে হচ্ছে আপ ট্রেন্ড লাইন। দেখো একটা দুটো তিনটে পয়েন্ট টাচ করেছে, তো তার মানে এইটা একটা ট্রেন্ড লাইন, মানে মার্কেট এই ট্রেন্ড লাইন বরাবর কাজ করছে, এই ট্রেন্ড লাইনকে ভাঙছে না। ধরো এইখান থেকে কিন্তু আবার উঠে যেতে পারে মার্কেট, ধরো এখান থেকে আবার গ্রিন ক্যান্ডেল বানালো একটা ট্রেন্ড লাইনে। সো এখান থেকে কি বুঝলে বলো দেখি, একটা ট্রেন্ড লাইন কিসের কাজ করছে এখন তাহলে, এখান থেকে উঠে এরকম করে ধরো ভেঙে দিল, চলে গেল 130 টাকা। ট্রেন্ড লাইনটা এখন কিসের কাজ করলো, হ্যাঁ রেজিস্ট্যান্সটা ব্রেক করলো। ভেরি গুড ভেরি গুড, একদম ঠিক। এটা ধরো রেজিস্ট্যান্সের লাইন ছিল, এটা ব্রেক করলো। কিন্তু ট্রেন্ড লাইন যেটা আমরা আঁকলাম সেটা কি করলো, কাজে দিল বলো, মানে কিসের কাজ করলো, যেটা এখানে কাজ করছিল, বুঝতে পারছো না? কারণ এইটা আমার এতক্ষণ ধরে এখানে কি কাজ করছিল, এটা সাপোর্ট। এবার দেখো এও তো ট্রেন্ড লাইনকে সাপোর্ট নিল, মার্কেট তো নিচের দিকে নামছিল, এখানে তো আরেকটা রেড ক্যান্ডেল বানানোর কথা ছিল এইদিকে নিচে, তাই না? কিন্তু না বানিয়ে ও ট্রেন্ড লাইনকে বানালো সাপোর্ট, বুঝলে? ট্রেন্ড লাইনকে সাপোর্ট বানালো, বানিয়ে উপরে উঠলো। তো সবসময় মনে রাখবে, শুধুমাত্র এরকম পারপেন্ডিকুলার বা হরাইজন্টালি হয় না, ট্রেন্ড লাইনেও সাপোর্ট হতে পারে,
এবং আপ ট্রেন্ডেও সাপোর্ট হতে পারে, ডাউন ট্রেন্ডেও সাপোর্ট হতে পারে, সেমনি রেজিস্ট্যান্সও হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু ভাববার বিষয়, বুঝলে? ব্যাস এই ছিল মার্কেটে। আর আর কি বুঝবে বলো, বাদ বাকি তো সব বোঝাই হয়ে গেছে। আর কেনা বেচা অপশন ট্রেডিং ওটা আলাদা বিষয়, ওটা তো ওরা অনেক দেরিতে, কারণ ধরো তুমি যদি এখন অপশন ট্রেডিং এ লাগো তাহলে এখন টাকা চলে যাওয়ার চান্সেস বেশি। শুধু আগে ফার্স্ট টাইম একটু ক্যান্ডেল স্টিক প্যাটার্ন করে জানতে হবে। তো তোমাদের আগে ভিডিওটা ভালো লাগলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব।